বলিউডের কমেডির দিন শেষ। ভালো কমেডি সিনেমা আমরা আগে যা অক্ষয় কুমারের সময় দেখে এসেছি সেইগুলোই লাস্ট ছিল। আর কেউ কমেডি করতে পারবেও না, সেরকম ডাইরেক্টরও নেই, সেরকম ভালো স্ক্রিপ্ট রাইটারও নেই। ওকে, এটাই হচ্ছে ফ্যাক্ট। নমস্কার, আমি প্রত্যয়। এখন কথা বলবো হাউসফুল 5, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির লাস্ট পার্ট কিনা আমি জানি না, এরপরে আবার যদি 6, 7, 8, 9, 10 যদি নিয়ে আসতে চায়। তা এখানে গল্প কি বলার আগে আপনাদেরকে বলে রাখি, এই সিনেমার যিনি পরিচালক তরুণ মানসুখানি, তার একটা প্রিভিয়াস কাজ ছিল যেটার নাম হচ্ছে ড্রাইভ। যদি বিশ্বাস না হয় গুগল সার্চ করে গিয়ে দেখুন, মোস্ট জালি একটা কাজ ধর্মা প্রোডাকশনের সাথে। তা এই পরিচালকই আবার হাউসফুল 5-এ থাকতে চলেছে। এবং হাউসফুল 5 যখনই এই নামটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা যখনই জানতে পেরেছি যে তরুণ মানসুখানি এই কাজটার সাথে যুক্ত, আমি তখনই ভেবে নিয়েছি ভাই এ পুরো ঝোলাবে। ঠিক আছে, আর এখানে গুচ্ছের অ্যাক্টার রয়েছে, গুচ্ছের অ্যাক্টার কে নেই। আর আরেকটা জঘন্যতম বিষয় হচ্ছে যে সঞ্জয় দত্ত এখন জাস্ট হাসির পাত্র হয়ে গেছে, মানে সর্বঘটের কাঠালি কলা। যে কোনো সিনেমায় তাকে যেরকমভাবে নেওয়া হচ্ছে সেই সিনেমাতেই ঢুকে পড়ছে। এখানে গল্পটা যেটা দেখানো হচ্ছে, রঞ্জিত তার সম্পত্তির পুরোটা অংশ তার ছেলে জলিকে দিতে চায়। এবার জলিকে এটা নিজেকে প্রমাণ করার জন্য আসে তিনটে ক্যারেক্টার, যেখানে আমরা অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ এবং অক্ষয় কুমারকে দেখতে পাচ্ছি। তিনজনে এসে বলে আমি জলি। এবার এর মধ্যে অ্যাকচুয়াল জলিটাকে, এরপরে নায়িকাগুলোকে দেখতে পাচ্ছি। নায়িকাগুলোর তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই সত্যি, ওদের জাস্ট পাপেট করে রাখা, শুধুমাত্র শরীর দেখাবে, গা দেখাবে, ডান্স করবে, শুয়ে শুয়ে থাকার কিছু দৃশ্য দেখাবে। এই এখানে জনি লিভারকে জাস্ট ওয়েস্ট করা হয়েছে। একটা কমেডি, একটা সিন, কোনো কিছু ওয়ার্ক করছে না। আর ট্রেলারটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, হাউসফুল 1, 2, 3, 4-এর যে কটা আইকনিক মুমেন্ট ছিল বা সেখানে মুহূর্তগুলো ছিল, সেই মুহূর্তগুলোকেই আবার এখানে রিক্রিয়েট করা হচ্ছে এবং সেই জায়গাগুলোকে ভাল লাগছে না। কিন্তু অক্ষয় কুমার ওই যে বাদরের সাথে যে ফাইট সিনটা ছিল একদম ফার্স্টের দিকে, ওকে, বাদর তাকে থাপ্পড় মারছে, ও তাকে থাপ্পড় মারছে, ওই সিনটাকে নিয়ে আসা হয়েছে। এবং আরও কিছু কিছু সিন আছে, ওকে, যেমন অক্ষয় কুমার ওই রঞ্জিতের কপি করে বলছে করে জিপটা, ওটাও এক প্রকার। তারপরে এখানে রিতেশ দেশমুখ আর অভিষেক বচ্চনকে তো জাস্ট অখাদ্য লাগছে। এবং এখানে যে কমেডি লাইনগুলো, পাঞ্চ লাইনগুলো এক ফোঁটাও ল্যান্ড করছে না, এক ফোঁটাও হাসি পাচ্ছে না। 3 মিনিট 43 সেকেন্ডের ট্রেলার করা আছে, ট্রেলারের মধ্যে গল্প কই ভাই? ফারদিন খান থেকে শুরু করে, শ্রেয়াস তালপাদা থেকে শুরু করে, গাদা গুচ্ছের যাকে পেরেছে তাকে কাস্ট করেছে, যাকে পেরেছে তাকে কাস্ট করেছে। এই সিনেমার অ্যাকচুয়াল যে কি গল্প হতে চলেছে কোনো মাথা মুন্ডু নেই, একটা কমেডি ওয়ার্ক করছে না। এখন এরকম ফ্র্যাঞ্চাইজির এনক্যাশ করে কোনো যখন একটা সিনেমা আসে না, সেই সিনেমাগুলো অ্যাকচুয়ালি ভালো হয় না, সেইগুলো গুয়ের মতো হয়। এবং এই ট্রেলারটা অ্যাকচুয়ালি গুয়ের মতো হয়েছে, এক ফোঁটাও ভালো লাগেনি, জঘন্য কাজ হয়েছে। আমি এখনই বলে দিচ্ছি এই সিনেমা জাস্ট মুখ থুবড়ে পড়বে, জাস্ট মুখ থুবড়ে পড়বে। এবার আরেকটা বিষয় হচ্ছে, যারা অক্ষয় কুমারের ফ্যান আছে, যারা এই ফ্র্যাঞ্চাইজির ফ্যান আছে, তারা হয়তো দেখতে যাবে যে এই কাজটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে, আদৌ হাসি পাবে কিনা। কিন্তু আমি এই ট্রেলার দেখে আমার এক ফোঁটাও জমেনি, এক ফোঁটাও ভালো লাগেনি। দেখো, না কেউ অভিষেক বচ্চনের ফ্যান আছে, না কেউ রিতেশ দেশমুখের ফ্যান আছে, না কেউ জনি লিভারের ফ্যান আছে, এবং আরেকটা যেই ক্যারেক্টার মাম্মা মিয়া, না ওর ফ্যান আছে। কারোরই ফ্যান নেই, শুধু অক্ষয় কুমারের ফ্যান আছে এবং এই ফ্র্যাঞ্চাইজির ফ্যান আছে। শুধুমাত্র এই দুটো জিনিস আছে বলেই পাবলিক হলে কিন্তু সিনেমাটা দেখতে গেলেও যেতে পারে। তা তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।